আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই গল্পে আছে এক অসাধারণ শিক্ষা, যেখানে এক গরিব মানুষ এক টুকরো রুটি দান করে অর্জন করেছিলেন আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাতের প্রতিশ্রুতি। চলুন শুনি সেই হৃদয়স্পর্শী কাহিনী। একটি ছোট্ট গ্রামে থাকতেন এক গরিব মানুষ। নাম ছিল তার হাসান। দিন মজুরের কাজ করে কোনো রকম সংসার চালাতেন তিনি। একদিন কাজ শেষে খুব ক্লান্ত হয়ে বাড়ি ফিরছিল হাসান। সারাদিন কিছু খাওয়া হয়নি, হাতে ছিল মাত্র এক টুকরো রুটি। সেটাই ছিল তার একমাত্র খাবার। হঠাৎ সে দেখতে পেল রাস্তায় এক ক্ষুধার্ত কুকুর বসে আছে, কাঁপছে ক্ষুধায় ও চোখে পানি। কুকুরটিকে দেখে হাসান থেমে গেল। কুকুরটির দিকে তাকালো মমতায় ভরা চোখে। তার মনে হলো, এই প্রাণীটিও তো আল্লাহর সৃষ্টি, তারও তো ক্ষুধার কষ্ট আছে যেমন আমার আছে। এক মুহূর্ত ভেবে নিজের একমাত্র রুটি কুকুরটিকে বাড়িয়ে দিল হাসান। কুকুরটি খুশিতে লেজ নেড়ে খেতে লাগলো, চোখে যেন তৃপ্তির আলো। হাসান তখন নিজের ক্ষুধা ভুলে গেল। তার অন্তর ভরে গেল এক অদ্ভুত শান্তিতে। মনে হলো আল্লাহ যেন তার দিকে রহমতের দৃষ্টি দিয়েছেন। রাত গভীর হলো। হাসান ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে পড়ল। স্বপ্নে সে দেখল এক সুন্দর বাগান, যেখানে ঝর্ণা দ্বারা বয়ে যাচ্ছে। গাছের নিচে ছায়া ও চারপাশে আলো ছড়িয়ে আছে। সেখানে এক ফেরেশতা এসে বলে, হাসান, তুমি জান্নাতের অধিকারী হয়েছ। হাসান বিস্ময়ে বলল, আমি তো কোনো বড় কাজ করিনি, আমি জান্নাত কিভাবে পাব? ফেরেশতা বলল, তুমি এক ক্ষুধার্ত প্রাণীকে খাইয়েছ। আল্লাহ তাআলা তোমার সেই ছোট কাজ দেখে খুশি হয়েছে। এই কথা শুনে হাসানের চোখে পানি এসে গেল। সে কান্না করতে করতে বলল, হে আল্লাহ, তোমার দয়া কত মহান। ঘুম ভেঙে গেলে তার হৃদয়ে এক প্রশান্তি অনুভব করল। সে আল্লাহর দরবারে সেজদায় গিয়ে শুকরিয়া আদায় করতে থাকল। সেদিন থেকেই সে প্রতিজ্ঞা করল, যতদিন বাঁচব শুধু মানুষের উপকার করব, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির লাভে। তারপর গ্রামবাসীরা দেখতে পেল হাসান সবসময় মানুষের পাশে দাঁড়ায়, ক্ষুধার্ত মানুষকে খাবার এনে দেয় আর অসুস্থকে সাহায্য করে। তার এই কর্মকাণ্ড দেখে গ্রামবাসীরা তাকে দয়ার হাসান নামে ডাকে। বন্ধুরা, এক টুকরো রুটি হয়তো পৃথিবীর দৃষ্টিতে ছোট, কিন্তু আল্লাহর কাছে সেই কাজের ওজন হতে পারে পুরো জান্নাতের সমান। আল্লাহ তাআলা বলেন, যে কেউ সামান্য ভালো কাজ করবে সে তার প্রতিদান অবশ্যই পাবে। সূরা জিলজাল আয়াত নাম্বার 7। তাই আসুন আমরাও ছোট ছোট কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দয়ার হাসানের মতো হওয়ার তৌফিক দান করুন। আমিন।